এই লাইলাতুল বারাত আসলে বাংলাদেশে বহু মসজিদে তালা মারা হয়। ঠিক এই কথা কন্যা জোরে বলেন। খোদার ঘর কেন তালা মারা হবে? আল্লাহর ঘর যারা তালা মারে এই রাত্রিবেলা তারা জালেম। আসতে বলবেন না, জোরে বলেন তারা কে? মসজিদে নববী বন্ধ হয় না, মসজিদে কুবা বন্ধ হয় না, বাইতুল আকসা বন্ধ হয় না, বাইতুল মামুর বন্ধ হয় না, বাইতুল ইজ্জত বন্ধ হয় না, কাবা শরীফ বন্ধ হয় না। তাহলে বাংলাদেশের মসজিদ কেন বন্ধ হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারকের মসজিদ বন্ধ হয় না, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদ বন্ধ হয় না, ইরাকি হযরত ইমাম হুসাইনের মাজারের মসজিদ বন্ধ হয় না, কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদ বন্ধ হয় না, মসজিদ আয়েশা বন্ধ হয় না, পৃথিবীর কোন মসজিদ বন্ধ হয় না, ইমাম বুখারীর মসজিদ বন্ধ হয় না। তাহলে বাংলাদেশের মসজিদগুলি কারা বন্ধ করে? লাইলাতুল বারাতে যারা মসজিদ বন্ধ করে ওরা শয়তানের দালাল। বাবাজি কথাগুলি শুনে যাবেন ভাই আমার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে বলতেছেন, ঈসা রে, আমি আমার আখিরি নবীর উম্মতের মধ্যে লাইলাতুল বারাত দেব, লাইলাতুল বারাত। ওই রাত্রে এত বড় মর্যাদা আমি আল্লাহ দেব, আমার আখিরি নবীর উম্মতেরা ওই রাত্রি বেলা জেগে যদি ইবাদত করে, আমার এই বান্দা 400 বছর ধরে যত নফল ইবাদত করেছে, যত মর্যাদা, যত নেকি আমি আল্লাহ তারে দিয়েছি, আমার আখিরি নবীর উম্মতেরা বারাতের রাত্রি বেলা ইবাদত করলে আমি আল্লাহ এই বান্দার থেকেও বেশি নেকি আমার আখিরি নবীর উম্মতের আমল নামায় দিয়ে দেব। শোনা যাবেন হাজিরিন বন্ধুগো, হযরত ঈসা রুহুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেলেন, রব্বি আপনি আমারে তাহলে আখিরি নবীর উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন, আমারে আপনি আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ আখিরি নবীর উম্মত আমারে বানায় দেন। এই উম্মতের 70 কোটি মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হুজুর এই কোরআন শরীফ আমি কদরের রাত্রি বেলা নাজিল করেছি, আপনি জানেন কদরের রাত কি? হুজুর এই কদর রাত হলো সেই রাত যেই রাত্রি বেলা এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের থেকেও বেশি উত্তম হবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। 1000 মাস, কত মাস, কত হাজার উল্লেখ নেই, 1000 মাস। মারহাবা কর। 1000 মাস থেকেও বেশি, কত বেশি হবে তার কোনো সীমানা নাই। কত বেশি নেকি এই উম্মতের আমলনামায় হবে কোনো সীমানা নাই। সীমানাটা নাই বলে কেন নাই? উম্মতের ইখলাস এবং প্রেম বুজুর্গি নির্ধারণ করে নেকি বাড়ানো হবে। আল্লাহ সীমানা নির্ধারণ করে দেন নাই। এটার নাম আখিরি নবীর উম্মত। আমরা এত মর্যাদা আল্লাহ আমরারে দিলেন। নবীজি মন বেজার, আহা সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনলাম পূর্ববর্তী জমানার মানুষদের হায়াত লম্বা ছিল, কেউ 1000 বছর দুনিয়াতে বাঁচছে, কেউ 500, 600, 800। ইয়া নবী আল্লাহ আমরা তো শর্মিন্দা হয়ে যাব। নবীজি আমাদের হায়াত কম, নেকি কম, এই সামান্য নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আমরা তো তাদের সামনে লজ্জায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবীজির মন বেজার হয়ে গেল। কথা তো সত্য, আমার উম্মত কিয়ামতের ময়দানে মনটা বেজার হয়ে যাবে, আমি শর্মিন্দায় পড়ে যাব, লজ্জায় পড়ে যাব। আল্লাহ তো তার হাবিবকে লজ্জা দেবে না, আল্লাহ তো তার মেহবুবকে শরণ দেবে না। সাথে সাথে আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু
في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বাজান ভালো করে শোনা যাবেন আমরা 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 শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা সৃষ্টির সেরা জাত সৃষ্টির সেরা জাত সৃষ্টির সেরা জাত সৃষ্টির সেরা জাত বলেন সৃষ্টির সেরা জাত কি মুখে মুখে না কাজে 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 হবে মুখে মুখে বললে হবে না কয়দিন আগে দেখলাম এক মহিলা 3টা বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে যারা সন্তান রেখে পালিয়ে চলে যায় ওরা শিয়াল আর কুত্তার চাইতেও নিকৃষ্ট কয়দিন আগে দেখলাম এক পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনোদিন খোঁজ নেয় নাই যারা সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের খোঁজ নেয় না সন্তানের হক আদায় করে না ওরা সুর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট ওরা মানুষ নামের কলঙ্ক কয়দিন আগে দেখলাম এক আজকেও দেখলাম এক নারী তার স্বামীকে হত্যা করে নিজের বেডরুমের মধ্যে রেখে দিয়ে ওই বিছানার উপরে সে বহুদিন পর্যন্ত ঘুমাইতেছিল পশু পাখিরা যা চিন্তা করে না মানুষ তার চেয়ে বেশি চিন্তা করে কথা কোন ঠিক কিনা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আসামপাড়াবাসী ভালো করে শুনে যাবেন বাবাজি মা বোনেরা শুনে যান মানুষ কি জিনিস কত দামি আল্লাহ আমরারে কত দাম আল্লাহ আমরারে দিয়েছে কত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আখিরি নবীর উম্মতেরা আসলে মূলত আমাদের 4 পয়সা মূল্য নাই আল্লাহর ওলি যারা ছিলেন এরাই হলো দুনিয়ার অরিজিনাল মানুষ তাই আসতে বলবেন না জোরে বলেন যারা ওলি ছিলেন এরা দুনিয়ার অরিজিনাল মানুষ অরিজিনাল মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহর ওলি যারা তারা অরিজিনাল মানুষ বলে হুজুর কেমন অরিজিনাল আল্লাহ বলছেন যারা ইমানে আমলে পাকা উলাইকা হুম খায়রুল বারিয়া তারা সৃষ্টির মধ্যে সেরা তারা সৃষ্টির মধ্যে সেরা একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ মালদ্বীপে গেছি আমি ইব্রাহিম ইস্কান্দারি উনার হাতে একদিনই মালদ্বীপের সমস্ত বৌদ্ধ ধর্মের অনুসারীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মালয়েশিয়াতে গেলাম মালাক্কা সাগরের ভিতরে আল্লাহর একজন ওলি সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি যার বাবার নাম গাউসে জামান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি একবার জোরে বলা যাবে কি মারহাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি আওলাদে রাসূল শাহ মুস্তাফা আল হাসানি হুসাইনি আওলাদে রাসূল
হযরত সিফাসালাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 750 বছর আগে তিনি এই বঙ্গে এসে কালেমার দিন প্রতিষ্ঠিত করলেন। আর তার 150 বছর আগে সুলতান হানিফ বিন ইসমাইল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সে কালেমার দাওয়াত ইন্দো প্যাসিফিক অঞ্চল বিদ্যুৎ পৌঁছায় দিয়েছিলেন। তিনারা বুঝেন ওলিদের দিয়ে আল্লাহ ইসলাম কিভাবে কায়েম করেছে। সম্পারাবাসী ওলিরাই সেরা, ওলিরাই সেরা, ওলিদের কাছে ইসলাম নিরাপদ। কথা কন্যা কেন জোরা বলে? ওলিরা ইসলামের হেফাজতকারী, ওলিরা ইসলাম হেফাজত করেছে। ঈমান ও আমলের হেফাজত তারা উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে ঈমান আমলের হেফাজত করতে হয়। অরিজিনাল হেফাজত যারা করে গেছে তারা ওলিরা। কি কথা কন্যা কেন? ওলিরা সেরা। আল্লাহ ডাক দিলেন, ঈসা আমার আখিরি নবীর উম্মত, আমার আখিরি নবীর উম্মত ঈসা, আমার আখিরি নবীর উম্মত এই ব্যক্তির চাইতে অনেক দামি। ঈসা রুহুল্লাহ কয়, আল্লাহ কি করে তাদের এত দাম হবে? আল্লাহ বলেন, ঈসা রে আমি আল্লাহ তাদেরকে বিশেষ বিশেষ রজনী দিয়ে দেব, বিশেষ বিশেষ রাত, বিশেষ বিশেষ নিয়ামত আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিব। একটা আসবে মাহে রমজান। কি আসবে? জোরে কন্যা কেন কি আসতেছে? মাহে রমজান। মাহে রমজানে